সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ভালো আছি। লাইট নাইট না, মোটামুটি আর্লি নাইট বলা যেতে পারে। আসলাম কথা বলার জন্য বিপ নিয়ে। বাংলাদেশে এখন সবচেয়ে বেশি জনপ্রিয় টপিক সেটা হচ্ছে বিপ, বিআইপি। ভিআইপি না, বিআইপি। এটা আসলে উচ্চারণটা কীরকম হবে, বিপ হবে না বিআইপি হবে, এটা নিয়েও অনেকটা জনমনে প্রশ্ন আছে যে আসলে বিআইপি জিনিসটা কি। বা অনেকেই 2-3 দিন ধরে মোটামুটি সবাই অভ্যস্ত হয়ে গেছেন এটার মধ্যে দিয়ে, যে মোটামুটি প্রথমে অনেকেই প্রশ্ন করেছেন যে এই জিনিসটা কি শুরু হলো। বিপ হচ্ছে একটা সফটওয়্যার যেটা বা অ্যাপস, যেটার মাধ্যমে আপনি আপনার বক্তব্য বা কমিউনিকেশনাল সফটওয়্যার, এটা দিয়ে আপনি কমিউনিকেট করতে পারবেন অন্যদের সাথে। এটা একটা সামাজিক বা সোশ্যালও বলা যেতে পারে, এটা অফিসিয়ালও হতে পারে। যেটা আমরা সহজভাবে বুঝি সেটা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ এবং ইমো বাংলাদেশে সবচেয়ে বেশি পরিচিত। সারা ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বেশি জনপ্রিয় যে অ্যাপসটা হচ্ছে, যোগাযোগ মাধ্যমটা হচ্ছে, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। এই হোয়াটসঅ্যাপ অ্যাপসটা কিন্তু প্রথম দিকে যখন চালু হয় 2013-14 সালের দিকে, যখন আমি আইফোন ইউজ করতাম, তখন আমি প্রথম ইনভাইটেশন পাই ইংল্যান্ডের আমার আত্মীয় স্বজনদের কাছ থেকে। তারা আমাকে বললেন যে ইউ ট্রাই হোয়াটসঅ্যাপ। তো আমি এটা করতে গিয়ে দেখলাম যে ইউ হ্যাভ টু পে দিস, আপনাকে পেমেন্ট করে তারপরে হোয়াটসঅ্যাপ করতে হবে। প্রথমে কয়েকদিন আমি করতে পারিনি, আমি 2013-14 সালের কথা বলছি। আমি তখনও করতে পারি নাই। তখন হয়তো আই এম নট শিওর, অ্যান্ড্রয়েডগুলোতে ফ্রি ছিল, কিন্তু আইফোনে অ্যাপসটা ডাউনলোড করতে হলে পে করতে হতো। তখন কিন্তু অলরেডি আপনার ভাইবারটা বেশ চালু অবস্থায় ছিল, ভাইবার মানুষজন ইউজ করত। যখন হোয়াটসঅ্যাপটা ফ্রি হয়ে গেল আইফোনে, তখন আমি হোয়াটসঅ্যাপ প্রথম ইউজ করি এবং হোয়াটসঅ্যাপটা বেশ ভালোই লাগছিল। এই হোয়াটসঅ্যাপটা বেশ ভালোভাবে ইউজ করছিলাম। হোয়াটসঅ্যাপ এবং ভাইবার একসাথে, এই দুইটা জিনিস হচ্ছিল। হোয়াটসঅ্যাপে কিন্তু একদিনে আপডেটটা হয় নাই, এটা একটা স্টেপ পার হয়ে আসতে হয়েছে। আপনার ভিডিও কলটা কিন্তু প্রথমে ছিল না। হোয়াটসঅ্যাপ পরবর্তীতে ফেসবুক কিন্তু হোয়াটসঅ্যাপটা কিনে নেয় এবং এর মাধ্যমে, এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আবার মেসেঞ্জারে কমিউনিকেট করে, কানেক্টেড করে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে কিন্তু ভিডিও কলের সিস্টেমটা করা হয়। মোটামুটি এখন ফেসবুক মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপটা হচ্ছে কানেক্টেড, একই কোম্পানি, মার্ক জুকারবার্গ বা ফেসবুকের। তো এই দুইটা অ্যাপস যোগাযোগের মাধ্যমে হিসাবে বহুল প্রচলিত ছিল, হোয়াটসঅ্যাপ এবং আপনার ভাইবার। হঠাৎ করে একটা অ্যাপস আসলো বাংলাদেশ বা এশিয়া ভিত্তিক, সেটা হচ্ছে ইমো অ্যাপসটা যখন আসলো, তখন হোয়াটসঅ্যাপটা মার না খেলেও অনেকটা ভাইবারটা মার খেয়ে গেল। হোয়াটসঅ্যাপ কিন্তু তার একটা মানে একটা ইকুয়াল ব্যালেন্সে চলে আসছিল। এখন প্রথম থেকে যেরকম ছিল, এখন একভাবে তার ম্যাচুরিটি একটা অবস্থার মধ্যে হোয়াটসঅ্যাপ কিন্তু চলে আসছে। ভাইবারটা অনেকটা কমে গেল, ভাইবারের চাহিদা কমে গেল ইমো আসার পরে। ইমো কিন্তু সব দেশে যে খুব বেশি পপুলার তা না। ইন্ডিয়া মূলত সাউথ এশিয়ার যে দেশগুলা, এইগুলা এবং ইন্দোনেশিয়াতেও অনেকে ইউজ করে ইমোটা। তো এইরকম কিছু ইউরোপে বা আমেরিকা বা অস্ট্রেলিয়া, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে কিন্তু ইমো কেউ ইউজ করে না। ইমোটা ইউজ করা হয় শুধুমাত্র ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, সব দেশেই বেশিরভাগ হোয়াটসঅ্যাপটা ইউজ করা হয়। কারণ হচ্ছে ইমোটা বাংলাদেশ বা এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ অনেকটা সহজ অ্যাপস ইউজ করতে চায়। ইমোর সুবিধাটা হচ্ছে যে আপনার টপ 10-10 জনের লিস্ট বা 20 জনের লিস্ট থাকে, ওইটা থেকে নিয়েই জাস্ট একটা প্রেসেই কল দেওয়া যাচ্ছে বা ভিডিও কল করা যাচ্ছে। এই কারণে বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে সহজ বা মাধ্যম ছিল ইউজ করার ক্ষেত্রে, সেটা হচ্ছে ইমো অনেকটা যারা কম শিক্ষিত, যারা পড়ালেখা কম জানেন, তাদের জন্য সুবিধা। আবার অনেক বয়োবৃদ্ধ সিনিয়র সিটিজেন যারা আছেন, তাদের জন্য এটা অনেকটা সুবিধা ইমো ইউজ করাটা। তো বাংলাদেশে আমার মনে হয় যে হোয়াটসঅ্যাপের চেয়েও জনপ্রিয় সফটওয়্যার যেটি কমিউনিকেশন সফটওয়্যার, সেটি হচ্ছে ইমো ইউজ করা হয়। তো এখন আপনার চাইনিজরা আপনি দেখেন যে তারা কিন্তু হোয়াটসঅ্যাপ ইউজ করে না। তারা দে আর ভেরি কনসার্ন অ্যাবাউট দ্য সিকিউরিটি। তারা প্রথম থেকে এই ব্যাপারে খুবই ড্যামশিওর ছিল যে হোয়াটসঅ্যাপের সিকিউরিটি তারা এনশিওর হতে পারে না, যার কারণে তারা তাদের নিজেদের মাধ্যম যেটা শুরু করেছে, সেটা হচ্ছে যে উইচ্যাট।
তারা কিন্তু প্রথম থেকেই উইচ্যাটটা চায়নার তে ছিল, উইচ্যাটটা খুব বেশি প্রচলিত ছিল, এবং ইভেন ইন মালয়েশিয়া যারা চাইনিজ মানুষ আছে তারাও কিন্তু এখন পর্যন্ত উইচ্যাটটাই বেশি ইউজ করে। যদিও অন্যান্য সফটওয়্যার মালয়েশিয়ান যারা আছে তারাও কিন্তু ইউজ করে হোয়াটসঅ্যাপ, কিন্তু মালয়েশিয়ান চাইনিজ যারা আছে তারা মোস্টলি ইউজ করে উইচ্যাট। আবার থাইল্যান্ডে যদি যান ওরা ইউজ করে লাইন সফটওয়্যারটা যোগাযোগ মাধ্যমটা ওরা বেশি ইউজ করে হচ্ছে থাইল্যান্ডে হচ্ছে লাইন। এরকম অনেকগুলা আছে, এসেছে এবং গেছে, অনেকগুলা এখন আর খুব একটা ইউজ হয় না। টেলিগ্রাম আমি দেখলাম বেশ কয়েক মাস আগে, এটা আমি জানতাম না, এটাও ভালো সার্ভিস দিচ্ছে। টেলিগ্রাম নামে একটা সফটওয়্যার কিন্তু বাংলাদেশে বা সারা পৃথিবীতে মোটামুটি এখন চলছে। তো এই যে অবস্থা, হোয়াটসঅ্যাপ কিন্তু ইউরোপ, আমেরিকা এবং সারা পৃথিবীতে সবচেয়ে বেশি সাড়া ফেলতে সক্ষম হয়েছে এই হোয়াটসঅ্যাপ যে ইয়েটা সফটওয়্যারটা বা অ্যাপসটা, এটা কিন্তু সব বহুল প্রচলিত। এখন বাংলাদেশে বা মুসলিম দেশগুলোতে এখন একটা টেন্ডেন্সি একটা শুরু হয়েছে, তুরস্ক ভিত্তিক একটা টেন্ডেন্সি সৃষ্টি হয়েছে। বাংলাদেশের মানুষ এবং পাকিস্তান এবং ইন্ডিয়ান মুসলমান, পৃথিবীর সব জায়গায় মুসলমানরা টার্কির দিকে একটু হলেও ঝুঁকে পড়েছে বা একটু দুর্বল হয়ে গেছে। এটার কারণ হচ্ছে তাদের টার্কিরা যে জিনিসটা করতে সক্ষম হচ্ছে, তারা সামাজিক বা সাংস্কৃতিকভাবে তাদের একটা যে সফটওয়্যার যে একটা টিভি শো শুরু করেছে, যে সিরিয়ালটা আর্তুগুল দিরিলিস আর্তুগল এবং তারপরে কুরুল উসমান, এটার মাধ্যমে সারা পৃথিবীব্যাপী মুসলমানদের মধ্যে যে সারাটা পড়েছে, এবং এইটার কারণে এখন একটা বৈপ্লবিক একটা রিভলিউশন কিন্তু সৃষ্টি হয়ে গেছে, এবং বাংলাদেশের সহ সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে একটা দুর্বলতা সৃষ্টি হয়েছে তুরস্কের প্রতি। তুরস্কেরকে এরদোগানকে কেউ কেউ খলিফা হিসাবে অভিহিত করছেন, যদিও তিনি নিজে বলেছেন যে আই এম নট এ খলিফা, আমি খলিফা না। কিন্তু তারপরেও বাংলাদেশের সহ পাকিস্তান, ভারত এবং মুসলিম যে মিডল ইস্ট দেশগুলো আছে এদের মধ্যে একটা তুর্কির একটা প্রতি দুর্বলতার টার্কি টেন্ডেন্সি সৃষ্টি হয়েছে। তো গত কিছুদিন আগে যখন এরদোগান বললেন যে আমরা এখন আর হোয়াটসঅ্যাপ ইউজ করব না, রাষ্ট্রীয়ভাবে হোয়াটসঅ্যাপটা ব্যান করে দেওয়া হলো। যদিও মিডল ইস্টের দেশগুলোতে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কিন্তু এইসব সফটওয়্যার অনেক আগে থেকেই তারা ব্যান করে দিয়েছিল। তারা ব্যান করেছে ওইটা রাজনৈতিক বা সাংস্কৃতিক কারণে না, ওটা হচ্ছে অর্থনৈতিক কারণে। হয়তো বা তারা মিডল ইস্টের দেশগুলা ওদের যে ফোনের যে রেগুলার কল এইটাকে বাঁচিয়ে রাখার জন্যই তারা হয়তো এটা করেছে, ওইটার পিছনে রাজনৈতিক কোনো কারণ নেই, সম্পূর্ণ অর্থনৈতিক কারণ। এখন তুরস্কের এরদোগান যখন বললেন যে আমরা আমাদের সব নিজস্ব সফটওয়্যার আমরা ইউজ করব, এখন থেকে নিজস্ব বিপ অ্যাপসটা ইউজ করব, এবং আমরা এখন থেকে রাষ্ট্রীয়ভাবে হোয়াটসঅ্যাপটা ইউজ করব না, এবং তিনি মুসলিম জনগণের প্রতি, মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানালেন যে আপনারা সবাই আসেন, বিপটা ইউজ করেন। এবং এটা রাতারাতি শুনলাম যে 4 ঘন্টা না 8 ঘন্টার ভিতরে প্রায় কয়েক কোটি মানুষ আপনার এই সফটওয়্যারটা ইনস্টল করেছেন এবং ইউজ করেছেন। আমি নিজেও করেছি, এবং ফেসবুকে দেখলাম এখন আর অন্য কোনো কিছু নিয়েই কথাবার্তা হচ্ছে না, সবার মানে যেই জিনিসটা শুরু হয় এটা নিয়ে সবাই স্ট্যাটাস দেয়। এটা একটা বিরক্তির কারণ হয় দাঁড়ায় অনেক সময়, যে একই জিনিস সবাই বারবার করে একই জিনিস সবার স্ট্যাটাসে। এখন হোম পেজে ঢুকলেই দেখা যায় যে ওই বিপ নিয়েই কথা হচ্ছে। ওকে, এটা একটা পজিটিভ দিক। আমি বিপটা ইউজ করলাম, ইনস্টল করার পরে বিপ দেখা গেল যে বিপ আমার ভিডিও স্ক্রিন যেটা এটা একটু এক্সটেন্ডেড একটু দেখাচ্ছে, এবং অনেক সময় অনেকের ফোন বুকের যারা নাম্বার আছে এইগুলা শো করতেছে না, কেউ কল দিচ্ছে, কথা বলছি, আবার তাকে যখন কল ব্যাক করতে চাচ্ছি তখন বলতেছে ইনভাইট করার জন্য, তাকে কল করা যাচ্ছে না। তো এইসব জিনিস কিন্তু একদিনে গড়ে উঠবে না, যদিও এই সফটওয়্যারের মধ্যে অনেকগুলো কারিগরি ত্রুটি এখনো আছে, কিন্তু এইসব জিনিসগুলো একদিনে গড়ে উঠবে না, এটা একটা সময় লাগে, একটা আপডেট দিতে 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 একটা স্থিতা অবস্থায় পৌঁছায়। হোয়াটসঅ্যাপ বলেন, ইমো বলেন, ভাইবার বলেন, এগুলো কিন্তু একদিনে হয় না, এটা আপডেট দিতে 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 তারা একটা পর্যায়ে আসছে। যেহেতু এখনও বিপ সফটওয়্যারটা বা অ্যাপসটা একটা প্রাথমিক পর্যায়ে আছে, এই প্রাথমিক পর্যায়ে থাকা অবস্থায় তারা যতটুকু এগিয়ে গেছে ভেরি মাচ পজিটিভ, এটা অনেক ভালো জিনিস, ইউজ করা যেতে পারে। কিন্তু এটা নিয়ে যে আমাদের মধ্যে যে একটা বাড়াবাড়ি সৃষ্টি হয়েছে, আমরা বাঙালিরা হুজুগে বাঙালি বলা হয়, আমরা অতিরিক্ত বাড়াবাড়ি, যে এখন থেকে আমরা আর হোয়াটসঅ্যাপ ইউজ করব না, আমরা হোয়াটসঅ্যাপ ছেড়ে দেবো, আমরা ইমো ছেড়ে দেবো, ইমোতে অশ্লীলতা আছে, বা হোয়াটসঅ্যাপ হচ্ছে ইহুদি নাসারাদের অ্যাপস, এইটা আমরা ইউজ করব না। হ্যাঁ, আমার মনে হয় না খুব একটা মানুষ হোয়াটসঅ্যাপটা ত্যাগ করেছেন বা আনইনস্টল করে দিয়েছেন বলে এরকম, আমি করি নাই অন্তত। কারণ আমার
বিজনেসের বলেন, কমিউনিকেশনের দিক দিয়ে আমার অনেকগুলো ডকুমেন্ট এখনও কিন্তু হোয়াটসঅ্যাপে রয়ে গেছে। এটা আমি চাইলেই কিন্তু হুট করে আনইনস্টল করে দিতে পারবো না। আমাকে অবশ্যই এটা রাখতে হবে। সাথে সাথে বিপো রেখে দিয়েছি। এরকম অনেকগুলো সফটওয়্যার আছে, অনেকের সাথে একজনের জন্য বা দুইজনের জন্য যোগাযোগ করার জন্য হলেও আমাদেরকে অনেকগুলো সফটওয়্যার ইউজ করতে হয়। ইমোটা হচ্ছে চরম বিরক্তিকর একটা অ্যাপস হয়ে দাঁড়িয়েছে এখন। আপনি অতিরিক্ত অ্যাড, প্রতিটা পেজ চেঞ্জ করা, একটা কাউকে কল দিয়েছেন সে ধরে নাই বা ধরেছে, তার সাথে সাথে অ্যাড আসে। এখন এই জিনিসটা একটা ফালতু, এবং হ্যাকিংয়ের জন্য মানে কারো সেফটি বাঁচাবার জন্য সেফটি, কোনো ধরনের সেফটি নাই। আপনি ইচ্ছা করলে খুব ইজিলি এই জিনিসটা আপনি আপনার মোবাইলে অন্য ডাটা আপনার এখানে নিয়ে আসতে পারেন। এটা খুবই সহজে করা যায়। সেফটি বলতে কোনো কিছুই নাই। অবশ্য আমাদের জন্য এই সেফটির খুব একটা প্রয়োজনও নাই। আমি নিজেকে মনে করি যে আমার এত সেফটির দরকার নেই, কারণ আই এম নট এ ভেরি ইম্পর্টেন্ট পারসন। আমি এত ভিআইপি কোনো মানুষ না যে আমার খুব একটা সিকিউরিটির দরকার আছে। বাট বিজনেসের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এই ধরনের মালয়েশিয়া যেটা ঘটছে, যে যাদের বিকাশের ব্যবসা আছে তারা কিন্তু এই প্রবলেমটা ফেস করতেছেন। অনেকের ক্লায়েন্টদের অ্যাপসটা হ্যাক করে তাকে বিকাশের টাকা যাচ্ছে এবং তিনি বিকাশ পাঠিয়ে দিচ্ছেন। পরে দেখা যায় যে ওই লোকটা বলতেছে না, আমি আসলে এই অ্যাপসটা বা আমি বিকাশের টাকা, মানে এরকম কিছু কেলেঙ্কারি ইমোর মাধ্যমে অনেকেই হেনস্থার শিকার হয়েছেন। তো আমার মনে হয় স্পেশালি ইমোটা ডিলিট করে দেওয়া উচিত, ইমোটকে পরিত্যাগ করা উচিত। এবং বিপটা কিন্তু আবার হোয়াটসঅ্যাপের সাথে আপনার সামঞ্জস্যপূর্ণ, হোয়াটসঅ্যাপের সাথে মিলে যায়। বিপটা কিন্তু আপনার ইমোর সাথে মিলে না। তো এই যে বিপটা যে হোয়াটসঅ্যাপের সাথে মিলে, সুতরাং ও হোয়াটসঅ্যাপের সাথে কম্পিটিশন করতে যাচ্ছে। এখন বিপ যদি আবার ইমোর মতো একটা সহজলভ্য হয়ে যায়, ইমোর মতো যদি ইজি হয়ে যায়, তাহলে বাংলাদেশের ওই শ্রেণীর মানুষ যারা আছে তাদের জন্য এটা একটা আশীর্বাদ হয়ে আসবে। তো আমি বলবো যে আপনারা যারা এইটা নিয়ে একটা বিরাট একটা বিপ্লব হয়ে গেছে এই ধরনের একটা চিন্তা ভাবনা করছেন, তা আসলে সম্ভব না। এবং তুরস্ক থেকে বারবার বলে দেওয়া হয়েছে যে আমরা এটা প্রাথমিকভাবে বিপ দিয়ে শুরু করছি, তারপরে আমরা গুগলের বিকল্প করব, তারপরে আমরা ফেসবুকের বিকল্প করব, তারপরে আমরা আদার্স যে মাইক্রোসফট বা এই ধরনের তারা পর্যায়ক্রমে ক্রমে একটা একটা করে আগাবে। ওকে, এটা একটা ভালো জিনিস যে আমরা মুসলিম দেশের প্রতি দুর্বল। মুসলমানরা যদি মুসলমানদের আলাদা একটা আইডেন্টি থাকে বা আলাদাভাবে মুসলমানরা যদি তাদের সব কিছু আমাদেরকে খোঁটা দেয়, মাঝে মাঝে হিন্দুরা খোঁটা দেয় আমাদেরকে, খ্রিস্টানরা খোঁটা দেয় যে তোমরা এত কথা বলো, তোমাদের তো কিছুই নাই, তোমরা মুসলমানরা বলো এই সেই, তোমাদের টেকনোলজিতে তোমরা পিছিয়ে আছো, তোমরা বিজ্ঞানে সায়েন্সে পিছিয়ে আছো, তোমাদের কোনো কিছুই নাই, কিন্তু তোমরা বড় বড় কথা বলার সময় তোমরা দেখা যায় যে অনেক সময় বলো যে আমরা মুসলমানরা এই, মুসলমানরা সে। তো এই জিনিসটা থেকে কিছুটা বেরিয়ে এসে কিছুটা চেঞ্জ আনার চেষ্টা চলতেছে মুসলমান সমাজের মধ্যে। এবং এটা যদি তুর্কির মাধ্যমে হয়, তুরস্কের মাধ্যমে হয়, তাইলেও জিনিসটা কিন্তু খারাপ হয় না। তুরস্ক কিন্তু দে আর ট্রাইং, তারা চেষ্টা করতেছে। এবং তারা কিন্তু একটা টপ মিলিটারির দিক দিয়ে বলেন, সামরিক শক্তির দিক দিয়ে কিন্তু টপ 10-এর ভিতরে তুরস্ক কিন্তু আছে। তুরস্ক ট্রাই করতেছে মুসলমানদের যে ঋত গৌরব, হারিয়ে যাওয়া গৌরব, সেটাকে আবার পুনরুদ্ধার করার জন্য তুরস্ক চেষ্টা করে যাচ্ছে। তো যারা ইতিমধ্যে বিপ ডাউনলোড করেছেন তাদেরকে ধন্যবাদ। আপনারা এত বেশিও বাড়াবাড়িও করবেন না, এটা নিয়ে খুব বেশি উচ্ছ্বাসেরও কিছু নাই, এটা জাস্ট নর্মাল একটা জিনিস। আবার কেউ কেউ বলছেন যে যদিও এটা তুর্কের, কিন্তু এর কারিগরি ব্যাপার স্যাপারের সাথে জড়িত আছেন একজন ইহুদি। এটা আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, এটা কতটুকু সত্য। তারপরেও এটা ইউজ করা যায়, ইউজ করি আমরা। এবং আমি আশা করব এটা যেন একটা শুরু হয়, এবং এর পরবর্তীতে ধাপে ধাপে যেইগুলা টেকনোলজি বেস যে বিষয়গুলো আছে, এগুলা যাতে তুরস্কের কাছে বা মুসলমানদের বিকল্প একটা পন্থা থাকে। আমরা যেন আমেরিকা নির্ভর না হই, আমরা যেন খ্রিস্টান এবং জুডিসদের নির্ভরতা যাতে আমাদের মধ্যে কমে যায়। এই জন্য আমাদের মুসলমানদেরকে যেই দেশগুলা এগিয়ে আসতে চাচ্ছে, আমরা তুরস্ককে সাপোর্ট দেবো। এবং এই সাথে সাথে কোনো মুসলিম দেশ যদি এগিয়ে আসতে চায়, তাহলেও আমার মনে হয় তাদেরকে সাপোর্ট দেওয়া উচিত। বেস্ট অফ লাক বিপ, দেখা যাক কি হয়, কতটুকু দিতে পারে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সালাম আলাইকুম।